বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি মটন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো মাংসটা ঢেলে নিয়েছি আর ওর দিয়ে একটু জল গ্রেভি এর মধ্যে তুলে নিয়েছি। মাংসটা ঢেলে নিয়েছি আর ওর মধ্যে একটু গ্রেভি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা কড়ার মধ্যে ভেজে রেখেছি, এই আলুটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাও সিটি মেরে নেবো। সব আলুগুলো ঢেলে দেবো ওর মধ্যে, সব দিয়ে দেবো। বন্ধুরা বাচ্চা আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আবার সেদ্ধ হতে দেবো। চুপচাপ 3টে সিটি বা 2টো সিটি মেরে নেবো, ঢাকা আটকে দেবো। বাচ্চা গ্যাসে দেখো সিটি মারবে। বন্ধুরা সিটি মারছে। আলুটাও সেদ্ধ করে নেবো। বন্ধুরা দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো একটুখানি বাকি আছে, ওটা বাদ বাকি বিরিয়ানিতে হয়ে যাবে। এবার আমি এটা ঢেলে দেবো আলুগুলোকে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সাজিয়ে নেবো একে একে। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। তার আগে আমি এর মধ্যে সব জিনিসপত্র দিয়ে দেবো, মশলাগুলো। এখন আমি কেওড়া জল, গোলাপ জল সব দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখো অল্প একটুখানি দিয়ে দিলাম গোলাপ জল, অল্প একটু দিয়ে দিলাম কেওড়া জল। একটু গোলাপ জল দিয়ে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, সব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টক দইটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তোমাদের তাহলে ক্ষীর থাকলে খোয়াকে তোমরা দিতে পারো ঘরে। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প করে। অনেক কাছে গুঁড়ো দুধ যদি থাকে তো দিয়ে দেবে, আর যদি না থাকে এমনিও বানাতে পারো। তবে একটু বিরিয়ানি যেহেতু এরকম করে বানালে খুবই টেস্টি হয়, তো তোমরা একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে এর মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। ওর মধ্যে একটু আমার জল পড়ে গেছে, তো আমি ওটাই দিয়ে দিচ্ছি। তো তোমরা পেঁয়াজটা ভেজে রেখেছিলো ওইটা দিয়ে দেবে। আমাদের একটু যখন পড়ে গেছিলো তো আমি ওটাই দিয়ে দিচ্ছি। তোমরা পেঁয়াজ ভাজাটা দেবে। বন্ধুরা দেখো কী সুন্দর হয়েছে। এবার তোমরা দেখো এর মধ্যে আমি সব দেওয়া হয়ে গেছে আমার। আর একটু আমি মশলা দিয়ে দেবো, যেহেতু মশলাটা গরম মশলা বলে। গরম মশলাটার মধ্যে জৈত্রী ফৈত্রী দিয়ে আমি সব কিছু দিয়ে ওটাকে গরম মশলা করে রাখি। ওই গরম মশলাটা দেবো এখন। বন্ধুরা ওই গরম মশলা একটু ছিটিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে এবার আমি একটু দেখো এভারেস্টের বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো, অল্প করে দেবো, কেন যেহেতু গরম মশলা দিয়েছি। এভারেস্টের দেখো গরম মশলা, এই বিরিয়ানি মশলাটা আমি একটুখানি দিলাম, বেশি দেবো না। তোমাদের যদি একটু দুধ থাকে একটু দুধ দিয়ে দিবে এর মধ্যে। এরকম করে বানালে খুবই টেস্টি হয়, তোমরা বানাবে। তো বন্ধুরা দেখো সব দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এরকম মিঠা আতর নিয়েছি একটা, 10 টাকা নিয়েছে। এইটা তুমি ঢেলে দেবে তোমরা। দেখো বন্ধুরা আর একটুখানি রেখে দেবে, লাস্টে যেটুকু থাকবে দিয়ে দেবে। এই যে এইরকম এটা। তো বন্ধুরা দেখো এবার আমি এর মধ্যে বিরিয়ানির চালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা চালটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা। তোমরা এর মধ্যে চালটা সাজিয়ে দেবে। দেখতে পাচ্ছ দেখো ভাতটা পুরো সাজিয়ে দিয়েছি। আর এই যে গ্রেভিটা রেখেছিলাম, এই গ্রেভিটা এরকম করে উপর দিয়ে এরকম করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর। এবার আমি মিঠা আতরটা একটু রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। পুরো দিয়ে এবার ঢাকা দিয়ে প্রায়
10 মিনিটের মতো হালকা আছে আমি করে নেবো, তারপরে আমি পরিবেশন করবো। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এরকম করে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি বসিয়ে দেবো আগুনে। দেখতে পাচ্ছ আমি গ্যাসটা বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে তখন হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি দেখো। আর এই দেখো বন্ধুরা এখন কথা খেতে বসেছে, পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। কথা একটু খাও, গরম আছে একটু খাও। ভালো হয়েছে, খাও। তো বন্ধুরা এমনি করে খেয়ে লাইক আর শেয়ার করতে বলবে না, কমেন্টে জানাবে। দেখো ডিজাইনটা পুরো ভুলে গেছে মাংসগুলো, এই দেখো আর দিয়ে ছেড়ে যাচ্ছে, এই দেখো। এমনি করে বানিয়ে খাবে মাটন বিরিয়ানি, খুবই টেস্টি হয়। সাথে থাকো, সঙ্গে থাকো।